শুভ সন্ধ্যা বন্ধুরা, হর হর মহাদেব। আজকে চলে এসেছি নতুন টপিক নিয়ে। আজকে কথা বলবো স্ট্রাগল নিয়ে। স্ট্রাগলটা কি না, একটা ব্যক্তি তার জীবনের যে পথে চলছে, সেই পথে চলতে গিয়ে যে ঘর্ষণের সম্মুখীন হচ্ছে, ঘটনাগুলোর সঙ্গে যে ঘর্ষণ হচ্ছে, তার যে জীবনের ঘটনা তার সঙ্গে যে ঘর্ষণ হচ্ছে, অর্থাৎ সে চলতে পারছে না স্মুথভাবে, সেটাই হচ্ছে স্ট্রাগল। তো দেখা যায় যে এই স্ট্রাগল যে হয় না, এটা অনেকাংশে হচ্ছে যে ব্যক্তি স্ট্রাগল হচ্ছে লাইফে, সেই ব্যক্তির সঙ্গে লিঙ্ক, খুব ক্লোজ লিঙ্ক, ব্যক্তির সঙ্গে লিঙ্ক তাদের কোনো ভুলের জন্য। ব্যক্তি যদি অবুঝ হয়, ছোট হয় বয়সে, তার বোধ এখনো আসেনি ততটা, সেই ক্ষেত্রে তার স্ট্রাগলটা হলে সেখানে নিশ্চয়ই তার সঙ্গে বড় কেউ জুড়ে আছে, অভিভাবক কেউ জুড়ে আছে, তার কারণে হয়। আবার যদি দেখা যায় যে হ্যাঁ, বয়স মোটামুটি একটা বয়সে এসেছে, তার বোধ বুদ্ধি আছে, তখন তাকে স্ট্রাগলে পড়তে হয়। তখন কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই স্ট্রাগলটা তার লাইফে আসে তারই ভুলের জন্য, তার নিজের ভুলের জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ অনেক ঘটনা আছে জীবনে চলার পথে, না যে কত যে ঘটনা ঘটে সে তো আপনারা জানেনই। কারণ আপনারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আলাদা আলাদা, তাদের জীবন আলাদা আলাদা, তাদের ঘটনা আলাদা আলাদা। তো এইবার হচ্ছে, সে ঘটনা যতই আলাদা হোক বা যাই হোক, এই যে স্ট্রাগল হয়, স্ট্রাগলটা কিন্তু সেই ব্যক্তির অনেকখানি ক্ষেত্রে দেখা যায় সেই ব্যক্তির খুব ক্লোজে যারা রয়েছে তাদের ভুলের জন্য তাকে স্ট্রাগলে পড়তে হয়। আবার অনেক সময় হয়, যেমন ধরুন কোনো কারখানায় কেউ একজন কাজ করছে, তাদের কারখানা বন্ধ হয়ে গেল। এই ক্ষেত্রে কি করবে সে? এক্ষেত্রে তো তার কোনো দোষ নেই না, সে তো জানতো না বন্ধ হবে, সে কাজ করছিল, দিব্যি ঘরে একটা আর্নিং আসছিল, সেই আর্নিং দিয়ে তার সচ্ছলতা চলছিল, হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেল। এই সব ক্ষেত্রে আবার সেই ব্যক্তির দোষ হয় না। এগুলো ভাবতে হবে আর কি, যে সবসময় ব্যক্তিরই দোষ হয় তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রাগল বলতে যেটা বোঝায়। এইবার কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়াল স্ট্রাগল কথাটার মানে কি হতে পারে, অ্যাকচুয়ালি রিয়েলি আর কি, রিয়েলি স্ট্রাগল মানে কি সেটা বোঝে না। কারুর মতে, আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম, হয়তো লক্ষ্য করবেন, যে কারুর মতে হয়তো তারা চলছে, কেউ বাবা মারা গেছে, সেইখানে তারা বলছে যে স্ট্রাগল হচ্ছে, খুব স্ট্রাগল হয়েছে। এবার দেখা যায় যে, মানে আমি যেহেতু দেখেছি এগুলো, আমি সবসময় বলি আমি আমার দেখা, চারিদিকে দেখা, তার উপলব্ধি থেকে, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলি। এগুলো কোনো বুকিশ বা বই পড়া বা রাটা হওয়া, মুখস্থ করে নিয়েছি, কেউ বলেছে, ওরকমভাবে বলি না কথাগুলো। একদম নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধি, যতটুকু আমি দেখতে পেয়েছি, দেখেছি, জেনেছি, বুঝেছি, শিখেছি, সেইখান থেকে, উপলব্ধি থেকে আমি এই কথাগুলো বলি। তো স্ট্রাগল বলতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে লোকে স্ট্রাগল বলতে হয়তো বাবা মারা গেছে বা মা মারা গেছে, আমার জীবনটা খুব স্ট্রাগল, বা হয়তো এরকম ধরনের। এবার ধরুন, এগুলোকে স্ট্রাগল বলে না, এগুলো স্ট্রাগল হয় না। কারণ ধরুন, যে যে বাবা মারা গেছে বা হাজব্যান্ড মারা গেছে, বা হাজব্যান্ড স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা গেলে তো আরোই হয় না। কারণ কি, স্ত্রী যদি রোজগারও করে, সেই ক্ষেত্রে এখনও আমাদের সমাজ এরকম হয়ে যায়নি, ভারতবর্ষের কাঠামোটা এমন হয়ে যায়নি যে পুরুষরা ঘরে বসে থাকে আর স্ত্রীরা কামায়, এরকম তো হয়নি এখনও অনেক ক্ষেত্রে অনেক মহিলা যেমন আর্ন করছেন একটা লাইফে, কিন্তু আবার অনেক মহিলা আর্নও করছেন না, সেটাও আছে, দেখতে হবে। কারণ হিউজ একটা লোক সংখ্যা, সেখানে যেমন অনেক মহিলা বেরিয়েছে, কাজ করছে, তারা করছে, গ্রামেই হোক বা যেখানে, যে মহিলাটি এসে একটা ইট বইছে, সেও তো একটা কাজই করছে, আর্নই করছে, তো সে তো আর্নিং ওয়াম্যান।
তো সেই জন্য তাকে ধরেও বলা যায় যে যদি 70 জন, 70 জনও বলবো না, যদি 40 জন কাজ করছে তো 60 জন কাজ করছে না, এরকমও মহিলা আছে। তো কিন্তু দেখা যায় সেই ক্ষেত্রে মানে সেই রেশিও হিসাবে যে পুরুষরা মোটামুটি সবাই কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তাই স্ত্রী মারা গেলে তাই অতটা মানে যে স্ট্রাগল ব্যাপারটা বলার খুব একটা দরকার পড়ে না। কিন্তু সেক্ষেত্রে যদি বাবা বা স্বামী মারা যায় সেই ক্ষেত্রে বলা হয় যে স্ট্রাগল, কিন্তু ওটা আমার মতে, আমি যতটা দেখেছি আমার মতে ওটা কোনো স্ট্রাগল নয়। মানে বাবা কাজ করছিলেন, আমি বুঝিয়ে বলছি কেন স্ট্রাগল নয়। আবার কেউ আবার রেগে যাবেন না, হ্যাঁ আপনি আর কি বোঝেন, আমি তো স্ট্রাগল বলেইছি, আমি তো চূড়ান্ত, ওই জন্যই আমি আসলাম যে স্ট্রাগল কাকে বলে। তো বাবা হয়তো মারা গেছে, এবার বাবা একটা কাজ করছিলেন, নিশ্চয়ই আর্নিংয়ের একটা পথ ছিল তার। এবার সেই আর্নিংটা তো আজকে হঠাৎ করে যাদের মারা যায়, এমন যে হ্যাঁ বয়সজনিত কারণে মারা গেছে তাদের তো ধরে বলা হয় না। কিন্তু যে যাদের হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টালি বা কোনো অন্য কোনোভাবে যদি হঠাৎ চলে যায়, বা মায়ের ডিভোর্স হয়ে গেল, হয়তো অনেক সময় হয় মায়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল বা বাবা ছেড়ে চলে গেছে, সেই ক্ষেত্রে হয় যে মহিলাদের বা সেই বাচ্চাদের বা মহিলাদের সবারই সেইটা স্ট্রাগল হয়ে যায়। এই এই যে ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলোতেও মানে যদি সেই পরিবারের মধ্যে ঢুকে দেখা যায় তো সেইখানেও দেখা যাবে সেই ব্যক্তিটার এই যে যারা স্ট্রাগল করছে ওই পুরো পরিবারটার একটা কোথাও আহ, মানে কোনো কিছুর ওপর একটা নেগলিজেন্সি আছে, জীবনে চলার পথেও একটা হয়তো নেগলিজেন্সি আছে। ও ঠিক আছে হয়ে যাবে, ও মানে অত চিন্তা ভাবনা করে মানে ইয়ে করে কাজ করেনি তারা, হয়তো হয়তো আমি সবসময় বলছি হয়তো মেবি, সবসময় তো হয় না, সবসময় তো আচানক অনেক কিছু ঘটে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওইটা কিন্তু স্ট্রাগল নয় যে বাবা মারা গেল বা মা মারা গেল বা লাইফটাতে একটুখানি, সেটা হচ্ছে একটা কষ্ট, সেটাকে বলে একটা কষ্ট। একটা লোক ছিল সে চলে গেছে, বা যদি ডিভোর্সও হয় সেই ক্ষেত্রেও যে লোকটা চলে গেছে আর নেই, এবার কিভাবে তাদেরকে করতে হবে, ওটা স্ট্রাগল না, ওটা একটা মানে একটা লাইফের একটা পদ্ধতি বলা যায়। এটা একটা লাইফের পদ্ধতি, এটা কোনো স্ট্রাগল নয়। স্ট্রাগল হচ্ছে সেটা যে কোনো একটা কারণে তুমি এমন বিপদে পড়েছো, না তোমার হাতে পয়সা অর্থাৎ অর্থবল, না লোকবল, আর নাকি তোমার মানে পয়সা পয়সা না থাকলেই তো তোমার কনফিডেন্স লো একদম চলে গেল, একদম মানে কনফিডেন্স লেভেল একদম নিচে জিরো হয়ে গেল, জিরো কেন মাইনাস পয়েন্টে চলে গেল। এইবার তোমাকে হচ্ছে যে কোনো একটা তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যে তোমাকে অনেক তোমার জন্য না, হয়তো যে চলে গেছে বা যে মারা গেছে বা যে ইয়ে হয়েছে, যে তোমার জীবনে যারা যে ফেলে দিয়ে গেছে তার কারণেই তোমাকে অনেক ঝেলতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, বদনাম হচ্ছে তোমার, কারণ তুমি উদাসীন ছিলে। হয়তো তুমি উদাসীন ছিলে, যে সময়টা তোমার হয়তো খুব মন দিয়ে জিনিসগুলো দেখা উচিত ছিল তুমি দেখোনি, আজকে তোমাকে ওইগুলোকে পেতে হচ্ছে। এবং মানুষের একটা স্বভাব হচ্ছে, মানুষ চরিত্রগুলোর একটা স্বভাব হচ্ছে, বিশেষ করে ক্লোজ রিলেশনে যারা থাকে, কারণ তারাই তো সবটা জানে, আমার যারা ক্লোজ রিলেশনে আছে তারা তো আমার সবটাই জানে, তাহলে আমাকে বিপদে ফেলতে কাদের সব থেকে সুবিধা হবে? এটা আশেপাশে পরিবেশে যারা থাকে তাদের কিন্তু সুবিধা হবে, তারা কিছু জানে না, কেউ জানলেও খুব অল্প জানে, কেউ কিছুই জানে না। আপনি যেখানে থাকেন আপনার পাশের আশেপাশের যারা লোকজন আছে তারা কিন্তু খুব একটা আপনাকে জানবে না, যদি না একদম সে 50 বছর ধরে হয়তো রয়েছেন একসঙ্গে, সেটা আলাদা কথা। তো তাহলেও আমার মনে হয় না একদম সব জানবে, কিন্তু সব জানবে কারা, না একদম ক্লোজ যারা সঙ্গে থাকছে, যাদের সঙ্গে আসা যাওয়া, অর্থাৎ এই বাবা মা দাদা দিদি ভাই বোন কাকা কাকি মামা মামি, এরা হচ্ছে আপনার বিষয়ে সবটা জানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সবটা জানে। তাহলে বিপদে কারা ফেলতে পারে? হিংসার কারণে হোক, ঈর্ষার কারণে, হিংসার কারণে বিপদে কারা ফেলতে পারে? এরা ফেলতে পারে, কারণ এরা আপনার দুর্বলতা জানে। বাইরের লোক তো আপনার দুর্বলতা জানে না।
বাইরের লোক থেকে দেখবেন বড় না, বড় ম্যাক্সিমাম লোকের কি হয়, ঘরের থেকে অত ইয়ে পায় না, মানে তার পরিবার থেকে সে যত না রেসপেক্ট, যত না ভালোবাসা এগুলো পায়, বাইরের লোকের থেকে তার বেশি পায়। এরকম আছে যে বাইরের লোকের থেকে সে বেশি রেসপেক্ট পায়, বেশি ভালোবাসা পায়, কিন্তু ঘরের লোকের থেকে সেই জন্যই তো একটা কথা, একটা প্রভাব তৈরি হয়েছে যে ঘর কা মুরগি ডাল বরাবর, ডাল বরাবর, ঘর কা মুরগি ডাল বরাবর। তো এই কথাটা যে হয়েছে, এটা কেন তৈরি হয়েছে না, ওই সব কারণেই হয়েছে যে ঘরে যখন থাকে মানুষ পরিবারের সঙ্গে, তখন কেউ কাউকে অত গুরুত্ব দেয় না, অত পাত্তা দেয় না, অত রেসপেক্ট থাকে না, ভালোবাসা থাকে না। সবসময় এ ওকে খিচাচ্ছে, ওকে এই করে বলছে, ওই করে বলছে, এইসব হয়। কিন্তু বাইরে গেলে আবার সবটাই বাইরের লোকদের কাছে আবার সবটাই অন্যরকম। তো এবার স্ট্রাগল করার জন্য বলছি, যেটা যে স্ট্রাগল ওটা নয় যে কেউ মারা গেল, বাড়িতে একটা পরিবারে একটা সদস্য মারা গেল আর সঙ্গে সঙ্গে স্ট্রাগল হয়ে গেল, তারপরে আমাকে কেউ হেল্প করে দিল। আমি এরকম প্রচুর প্রচুর গল্প শুনেছি যে স্বামী মারা গেছে, কিছু করার নেই, ভেসে গেছি একদম, এই হয়ে গেছি। হতেই পারে হয়তো স্বামী ভালো রোজগার করতেন না, বা সরকারি চাকরি তো করতেনই না নিশ্চয়ই, বা টুকটাক বিজনেস করতেন, রোজকার রোজ আনা খাওয়া হতো। সেই ক্ষেত্রে স্বামীটি চলে গেলে অবশ্যই মহিলাকে বিপদে পড়তে হবে। কিন্তু স্ট্রাগল কোথায় হলো, যদি তোমার কেউ না কেউ, মামা হোক, কাকা হোক, দাদা হোক, বন্ধু হোক, বা স্বামীর বন্ধু হোক, কেউ দাঁড়িয়ে দিল, যে দাঁড়িয়ে দিল তোমার পাশে, তাহলে আর তোমার স্ট্রাগল কোথায় হলো? তোমার কষ্ট হলো, কিছু দিনের তোমার কষ্ট হলো, কিছুদিন তুমি কষ্ট হয়তো করলে, যে তোমার যে প্যাটার্নে তোমার জীবনটা চলছিল, যে একদম সচ্ছল, একদম ঠিকমতো খাওয়া দাওয়া বা একটা যেভাবেই হোক সেটা চলছিল, সেটাতে হঠাৎ করে একটা অবস্ট্যাকল এসে গেল। সেই অবস্ট্যাকলের পরে আবার কিছুদিন ওইভাবে টানতে টানতে, যাই হোক, কেউ তোমাকে একটা সাহায্য করলো, তুমি তার থেকে এই করলে বা ওই করলে বা ওই করলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, মহিলাদের একটা অ্যাসেট থাকে, যেটা হচ্ছে গয়না। তাহলে যখন ওই রকম স্ট্রাগলে পড়ে মহিলারা, তখন গিয়ে, তখনও হাত দেয় না সব মহিলা, কিন্তু নিশ্চয়ই কেউ কেউ থাকে যারা হাত দিতে বাধ্য হয়ে যায় যে এইগুলো এবার দিয়ে কাজ হবে। এবার কেউ ওগুলো বিক্রি করে কোনো ওটাকেই ক্যাপিটাল করে বিজনেস শুরু করতে পারে, বা করে, বা আরও কিছু করে। কিন্তু ওরা কি বলে, এটাকে বলে স্ট্রাগল। এটা আমি বলবো, এটা জীবনটা যে চলছে, আর হার্টটা কেন এমনি 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 করে চলে? হার্ট ইসিজি দেখবেন উপর নিচ, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আবার ডাউন 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 আপ, আবার আপ 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 ডাউন, এই যে এরকম করে কেন চলে? জীবনটাও ঠিক ওরকমই চলছে, ভালো মন্দ, ভালো মন্দ, ভালো 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 আবার মন্দ। তো সার্কেলটাতেই এরকম আছে, উপরে ভালো, নিচে খারাপ, খারাপ থেকে আরও খারাপ, আরও খারাপ, আরও খারাপ, আরও খারাপ, তারপরে একদম এই ভালো থেকে খারাপ, খারাপ হতে হতে একদম খারাপে চলে এলো, আবার ওদিক থেকে খারাপ থেকে ভালো হতে হতে একদম ভালোতে চলে গেলে। তো এরমভাবে ঘুরছে লাইফ সার্কেলটা, এরমভাবে ঘুরছে। তো তারই কারণে হয়তো স্বামী চলে গেল, বা কিছু হয়ে গেল, বা কারো স্ত্রী মারা গেলেও ওটা স্ট্রাগল হয় না। হ্যাঁ, হয়তো ছেলে মেয়ে ছোটো, স্ত্রী মারা গেছে, সেই ক্ষেত্রে হয়তো জন্ম দিয়ে মারা গেছে, সেই ক্ষেত্রে তার একটা, সেই ভদ্রলোকটির একটা কষ্ট, যে ওই বাচ্চাটিকে সে এবার এবার বাচ্চা দেখলেই কিন্তু একটা ইয়ে পাওয়া যায়, সাপোর্ট পাওয়া যায়, যে বাড়ির অনেকেই ছুটে আসে তাকে হেল্প করতে। এবার তারপরে হয়তো ভদ্রলোকটিকে বলা হয় যে তুমি আবার বিয়ে করো, অনেক ক্ষেত্রে বিয়ে হয়। আর যদি কেউ বিয়ে করতে নাও চান, তো একজন পাওয়া যায় বাচ্চাটিকে মানুষ করবার জন্য। সেই ক্ষেত্রেও আমি বলবো না এটা স্ট্রাগল। স্ট্রাগল কথাটাকে ছোট করে দেবেন না। স্ট্রাগল হচ্ছে যেটা, যেটা আপনার অর্থনৈতিক বল নেই, লোক বল নেই, সব থেকে বড় কথা আপনার পাশে কেউ নেই, এইটা হচ্ছে স্ট্রাগল। এবার আপনি কি করে উঠবেন, কি করে দাঁড়াবেন? কেউ দাদা কাকা মামা, বাবার বন্ধু, বা ছেলের বন্ধু, অমুক বন্ধু, বা স্বামীর বন্ধু, কেউ নেই, কেউ নেই। এবার ধরে নিন কেউ নেই, আপনি একটা কুয়োতে পড়ে গেছেন, সেটা ধরুন 300 ফিট একটা কুয়ো, নিচে জল নেই, কুয়োটায় জল নেই, 300 ফিটের একটা কুয়ো, আপনি পড়ে গেছেন। পড়ে গিয়ে আপনি চিৎকার করলে 300 ফিট কেউ শুনতে পাচ্ছে না উপরে, আপনাকে ক্রল করে কিছুটা উপরে উঠে এসে তবে গিয়ে চিৎকার করলে তবে কেউ শুনতে পাবে, তবে যদি কেউ দড়ি নামায়। এইটা হচ্ছে স্ট্রাগল। আমি যে বারবার বলি আমি স্ট্রাগলে পড়েছিলাম, আমি এইরকম স্ট্রাগলে পড়েছিলাম। এবার চিন্তা করুন তাহলে আমার কত অভিজ্ঞতা হয়েছে।
আমি ধরে নিন একটা 300 ফিটের কুয়ো, আর আমি পড়িনি, আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। এর মূলে কি ছিল? ঈর্ষা। আমি স্ট্রাগলের কথাটা বলতে গিয়েই আপনি জানি না, আপনি যদি কেউ রিলেট করতে পারেন আমার সঙ্গে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি খুঁজছি এরকম লোক যার ঠিক আমার মতন অবস্থা দিয়ে, যাকে পেরোতে হয়েছে এতগুলো বছর, এবং তিনি কিভাবে এগিয়েছেন, তার মানসিক তার সেই স্ট্রংনেসটার সঙ্গে আমি পরিচিত হতে চাই। যে ধরে নিন আপনার বয়স কম, তখন দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা ব্রেস্ট ফিডিং করে আর একটা একটু বড়, ওই দুটো ছোট বাচ্চা আপনারকে ঠেলে ফেলে দিয়েছে আপনারই লোকরা। কি না ঈর্ষা কাজ করেছে ওখানে, কি এ আগে বেরিয়ে যাবে? কারণ আমার স্ট্রাগলের আগে আমার একটা লাইফ ছিল, সেটাকে ডায়মন্ড লাইফ বলা যায়, গোল্ডেন না, ডায়মন্ড লাইফ। এরকম করে ধুলো ধরতাম তো এই হাতে ডায়মন্ড চলে আসতো। ধুলো ধরলাম, বলে না এক হাতে ধুলো ধরলে আর এক হাতে সোনা, তো এই ধুলো ধরলে ডায়মন্ড হয়ে যেত, সোনা নয় ডায়মন্ড হয়ে যেত। এরকম ছিল আমার লাইফটা। এবার ধরুন ওই লাইফটা যদি আমার এগিয়ে যেত, যদি আমাকে কোতে ফেলে না দেওয়া হতো ঈর্ষা করে, তাহলে সেইখান থেকে আমি তাহলে আমার লাইফটা কি হতো আজকে? আমার লাইফটা কি হতো? টাকা পয়সার দিক থেকে হয়তো হিউজ একটা, মানে বলা যায় হাইফাই বড় লোক হয়ে যেতাম আমি। কিন্তু আমি জানি না সেইটা হলে আজকে আমি যা পেয়েছি, আমি যে ঈশ্বর পেয়েছি, সেই ঈশ্বর আমি পেতাম কি না সেটা আমি বলতে পারি না। আমি যে ঈশ্বর পেয়েছি, আমি যে মহাদেবের সঙ্গে দেখা হয়েছে, আমার সাক্ষাৎ হয়েছে, আমার সান্নিধ্য পেয়েছি, আমি তার কথা অনুযায়ী আমি চলেছি 10টা বছর, 10-15টা বছর বলবো না, আরও 5 বছর আগে তাকে প্রত্যক্ষ দেখাটা বন্ধ হয়ে গেছে বলে সে আছে ঠিকই, কিন্তু প্রত্যক্ষ দেখাটা সামহাও চলে গেছে। তো প্রত্যক্ষ দেখাটা 10 বছর ছিল, সেই 10টা বছর তো সেই যদি আমার লাইফে না থাকতো, আমার কি হতো? আবার যদি ওই লাইফটাই থাকতো, যদি কেউ ফেলে না দিত, যদি আমি নর্মাল একটা লাইফ পেতাম, যেমন সবাই পায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেরকম একটা লাইফ পেতাম, তাহলে আমার হিউজ, শুধু পয়সা না, নাম যশ, মানে আমি যে কনসার্নে ছিলাম, আমার নাম যশ, মানে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে যেত আমার। হয়তো আমি আজকে একটা ইয়েতে থাকতাম, মানে একটা চূড়ায় উঠে থাকতাম, হয়তো আমাকেই লোকে সেলিব্রিটি বলতো, এরকম একটা জায়গায় থাকার অবস্থাতেই আমি ছিলাম। সেই জায়গাটা থেকে আমাকে ধপ করে ওই 300 ফিটের নোংরা গন্ধ কুয়োতে ফেলে দেওয়া হলো। ধরে নিন এটা সাপোজ ওই রকম একটা জায়গায় ফেলে দেওয়া হলো। এইবার আমি চিৎকার করব, কেউ শুনতে পাবে? 300 ফিট উপরে কেউ নেই ওখানে, শুনতে পাবে না। এবার সেটাও শুনতে পাবে না, তার মানে আমি ডাকলে শুনতে পাবে না, আর কেউ জানবেই না তো, যে আমি যদি আওয়াজ না পাই কেউ জানবে না কুয়োতে আমি পড়ে আছি। এইবার আমি কি করব? এইটা হচ্ছে স্ট্রাগল। না লোকবল, না অর্থবল, না মনোবল। মনোবল তো তখনই ভেঙে গেছে। তাহলে কি আছে আমার কাছে? তখন ওই ঈশ্বর দড়ি ফেলছে, কুয়োতে দড়ি ফেলছে, আসো তুমি ক্রল করো, দড়ি দিচ্ছি তোমাকে, ক্রল করো। দড়ি ফেলে নোংর বেঁধে ও চলে গেছে। এই নোংর মানে কুয়োর বাইরে ওর গেঁথে দিয়ে দড়িটার ইয়েটাকে শক্ত করে গেঁথে দিয়ে খুঁটিটাকে, ও দড়ি নামিয়ে দিয়ে চলে গেছে। এবার আমি কি করে উঠবো, কি করব না করব, সে আমি মানে মানে কি বলবো, এটা হচ্ছে স্ট্রাগল। আমি জানি না এরকম অবস্থায় কেউ পড়েছেন কিনা। কোনো লোকবল নেই, কোনো কেউ নেই আপনার পাশে, কেউ নেই, কোনো মা বাবা দাদা কাকা, বলছি তো কেউ অর্থে কেউ নেই। একমাত্র ওই তখন আমি মানে এমন অবস্থায় পড়েছিলাম যে ঈশ্বরকে যে ডাকতে, তো আমি তো আগে ঈশ্বর মানতামই না, ঈশ্বর ফিশ্বর এইরকমই বলতাম আর কি। আমি এইসব ফালতু হ্যান ত্যান কিছু নেই, হ্যাঁ কিছু একটা আছে সেটা বুঝতে পারতাম, যে সবসময় বলতাম কিছু একটা আছে, কিন্তু সেটা কি, সেটা কেউ কোনো ওরকম কিছু নয়, এরকম অনেক তর্ক বিতর্ক লোকের সঙ্গে করতাম। আলাদাই ছিলাম আমি, ভীষণ মানে তার্কিক বলা যেত আমাকে। এবং সেই জন্য আমার খুব নামও ছিল একটা, যে আমি বলতে পারি, ওই জন্য আমার খুব, এবং সেই আমি নিউজ চ্যানেলে কাজ করতাম, নিউজ চ্যানেল বলতে ওই
রিপোর্টার হিসেবে কাজ করতাম। এবং আমি এখানে অত ডিটেল বলতে পারবো না, কারণ যাদের সঙ্গে কাজ করেছি তারা এখনও কাজ করছে। যারা যে আজকে মুখ্যমন্ত্রী, সে তখন মুখ্যমন্ত্রী ছিল না, তার সঙ্গে কনফ্রন্ট হয়েছে আমার, এরকম হয়েছে। তো সেই জন্য আমি অত ডিটেলে যাব না, ওসব কন্ট্রোভার্সি কেন তৈরি করব। তো যাই হোক, তো আমি এত মুখের ওপর কথা বলতাম যে লোকে ভালোবাসতো ওই মুখের ওপর কথা বলাটা, যার জন্য আমার খুব নাম ছিল একটা। একটুতেই মানে খুব কম সময় আমি খুব সেই মানে না বলে না সেই যেন সেই ফোয়ারার ছুটতো আর কি, এরকম। মানে বলছি তো, ধুলো নিতাম ডায়মন্ড হয়ে যেত, এইরকম ছিল লাইফটা। তো যদিও আমার স্ট্রাগল বলতে গিয়ে আমারই লাইফের গল্পটা হয়েছে, কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং। এই জন্য আমার গল্পটা বলতে কোনো ইয়ে নেই, কোনো খারাপ লাগে না, আমার বরং গল্পটা শোনাতে ইচ্ছা করে, ভীষণ ইন্টারেস্টিং। মানে আমি জানি না অন্য কেউ আমারই পরিবারের বা আমারই আশেপাশে যারা খুব দুই একজন খুব জানে, মানে যারা ক্লোজ এখনো আছে, বা যারা খুব হয় না ইন্টেলিজেন্ট, যারা একটু শুনে বুঝে যায়, তারা মানে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারগুলো যে বাবারে, কেঁদে ফেলে তারা। এরকম অনেক হয়েছে যে কেঁদে ফেলেছে। আর যদি বলি মহাদেব স্বয়ং এসে কেঁদে ফেলেছিলেন আমার অবস্থা দেখে। এটা আমি কিভাবে বলবো আমি জানি না, এটা শুনতে চাইলে কোনো দিন আমি বলবো, নিজের থেকে বলবো না কথাগুলো, আমি শুধু ছোঁয়া দিয়ে দিয়ে যাব, ছুঁয়ে ছুঁয়ে যাব কথাগুলো। তো উনি স্বয়ং কেঁদে ফেলেছিলেন আমার অবস্থায়, তার মানে এবার বুঝুন আমি কি অবস্থায় পড়েছিলাম। তো এইটাকে বলে স্ট্রাগল। স্ট্রাগল মানে বাবা মারা গেল, তারপরে একটু কদিন মাছ ভাত খেতে পেলাম না, ডিম ভাত খেলাম, আর ওটা হয়ে গেল স্ট্রাগল। ওটা স্ট্রাগল নয়। বা আমার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি তিনজন মহিলার উদাহরণ দিচ্ছি এখানে, কি করে বোঝা যায় এরা ভাবে এরা স্ট্রাগলে রয়েছে, কিন্তু কোনো স্ট্রাগল নয়। এরা ভাবে খুব স্যাক্রিফাইস করেছি, কিন্তু এগুলো কোনো স্যাক্রিফাইস নয়। কারণ আমি তিনজন মহিলার কথা বলছি, তিনজনই আমার স্বামী পরিচিত। তো একজন মহিলা যার হচ্ছে স্ট্রাগলটা একটু বেশি বলবো, কারণ তিনি প্রতিবন্ধক। তাই তিনি এবার ওই যে তিনি প্রতিবন্ধক, যা অবস্থা তার হয়েছে, তার খুব ছোট বয়সে হয়েছিল ওটা, তার জন্য তাকে ঝেলতে, তিনি মহিলা। এবার যাই হোক, বাড়ির লোক অপারেশন হেন তেন করিয়ে একটু ভালো জায়গায় আনলেও ঘরের লোকরা একটা সময় কি করলো, তার না বিয়ে দেওয়ার চিন্তা করলো, না কিছু করলো, তার কিন্তু বিয়ে হতে পারতো, ঘটনা যাই ঘটে থাক, তাকে বিয়ে দিতে পারতো, কিন্তু বিয়ে দিল না। কেন না, ও ততক্ষণে হয়ে গেছে ওদের বিনে পয়সার ঝি। নিজের নিজের পরিবার, নিজের দাদা ভাই বোন, বাবা তো নেই, বাবা তার মারা গেছে বহু আগে, মা, এরাই কি করলো, এরাই ভাবলো যে একটা বিনা পয়সার ঝি পাওয়া গেছে, রাখা থাক বলে তাকে রেখে দিল। কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমি তাদের থেকে বেশি ওই মেয়েটিকে করব, মানে বলবো, ওর যদি সেই সাহসটা থাকতো বেরিয়ে আসার, যে আমি কারোর গোলামগিরি করব না। আমারও ঘটেছিল এরকম, যারা ফেলে দিয়েছে তারা কি চেয়েছিল, তারা চেয়েছিল এইভাবে উঠে যাবে, নামাও, একে নিয়ে আসো আমাদের ঘরে টেনে নিয়ে আসো, জিগিরি করাবো। ছেলে মেয়েগুলোকে কোনো রকম লোক দেখা নিয়ে তাদের প্রেস্টিজিয়াস বাড়ি, আমাদের বিশাল প্রেস্টিজ নিয়ে তাদের বিশাল ব্যাপার, হাইফাই ব্যাপার, প্রেস্টিজ চলে যাবে আমাদের। তো প্রেস্টিজ যাতে না যায় তার জন্য ওরা আমাকে ঘরে রাখতো, কিন্তু লোকের কাছে তো বলতো অনেক কিছু, যাতে তাদের প্রেস্টিজ বাঁচে সেরকম কথাবার্তা বলতো। কিন্তু আমি একটা কাজ করেছিলাম, আমি কিছুতেই আমি মরে যাব তবু আমি ওদের হাতে ধরা দেব না। আমি ঈশ্বরকেও একটা কথা বলেছিলাম, মহাদেবকেও একটা কথা বলেছিলাম যে আমাকে মেরে ফেলো। আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি, একদম হাত কেটে, শিরা কেটে রক্ত গড়িয়ে পড়ে গেছে, আমি তারপরে একটু পরে উঠে রক্ত টক্ত মুছে, আবার ছেলেরা এসে, স্কুল ছোট ছিল তখন, স্কুলে যেত। একজন ওই লোয়ার লোয়ার ইয়েতে, মানে ওই কিন্ডার গার্ডেনে পড়তো, আর একজন কিসে 6-এ না 5-এ না 6-এ পড়তো।
তো এরকম হওয়ার কারণে তখন দেখছি দিব্যি শিরা ফিরা কাটলাম বা যে মরেই যাব, কারণ তখন আর মৃত্যু ছাড়া কিছু আসতো না। মরেই ওদের হাতে যেন না যায়, যারা ফেলেছে তাদের হাতে যেন না যায়। আমি বুঝতে পেরে গেছি যে তারা ফেলেছে, স্বয়ং মহাদেব তো আমাকে ধরিয়ে দিয়েছে সব, কিভাবে কি হলো কি না আস্তে আস্তে বলতে শুরু করেছে সে। এবার সে কেঁদেছিল, আমি বারবার বলছি সে কেঁদেছিল। তো এখনো প্রমাণ আছে আমার, আমি প্রমাণ ছাড়া বলছি না, প্রমাণ আছে আমার কাছে এখনো। তো যাই হোক, এইবার সেই সেইটা হচ্ছে স্ট্রাগল। এবার এই রকম স্ট্রাগল কি কেউ পড়েছেন? যে কেউ নেই আপনার পাশে, আপনি 300 ফিট কুয়োতে, নোংরা, গন্ধ, কাঁকড়া পিচে, অমুক তসুক, না জানি ওই 300 ফিট কুয়োর নিচে জল নেই, তাহলে কি আছে? পোকা মাকড় হাবি জাবি সাপ খোপ সব আছে, যা বিষাক্ত, যা আপনাকে কামড়ালেই আপনি মরে যাবেন, কিন্তু আপনি মরছেন না, কেউ কামড়াচ্ছে না আপনাকে, কেউ আপনাকে কামড়াচ্ছে না, জমেরও অরুচি হয়ে গেছেন আপনি, কেউ আপনাকে কিছু করছে না। আপনাকে ও কিছু মহাদেব একটা দড়ি ফেলে দিয়েছে, বলছে ওঠো, তুমি তুমি ওঠো, তোমাকে উঠতে হবে। এই ওঠা শুরু হলো, দড়ি ধরে ধরে ক্রল করে করে 300 ফিট কুয়ো। আমি জানি না এখনো উঠতে পেরেছি কিনা সেই কুয়োটা, মানে কুয়োটা একদম পেরিয়ে চলে এসছি কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় না এখনো, মানে ঠিক কানায় কানায় এসে পৌঁছেছি বলে আমার মনে হয়, এটা ফিলিং হয়। যেমন এটাও বলছে একটা ফিলিংয়ের কথাই, সেটাও এটাও এটাও মহাদেব বলেছিলেন যে ধরে নাও তোমাকে কেউ ফেলে দিয়েছে এত ফিট নিচে, এই কথাটাও ওনারই কথা, ওটা আমি বলছি। তো এইটা হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল মানে এটা না যে বাবা মরে গেল, স্বামী চলে গেল, স্বামী ছেড়ে দিয়েছে। ওই মহিলাটার কথা বলছিলাম, দেখলাম ভুলে গেছি কীরকম। তো ওই মহিলাটির এখানে যদি ও সাহস দেখায়, শুধুমাত্র ওকে সাহস দেখাতে হবে। হয় যখন বিয়ে করতে চেয়েছিল ওই অবস্থাতেও ওকে যদি কেউ বিয়ে করতে, আমার সত্যিই সে ভালোবেসেছিল, যে সে তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে, মানে তাহলে ঘর যদি তাকে অ্যাকসেপ্ট করছে না, সেই বিবাহ করার জন্য তাকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে বলতো তো ঠিক আছে তোমরা থাকো আমি চলে যাই। হ্যাঁ, এটাই করতে হতো তখন, যখন যেটা দরকার তখন সেটা করতে হবে তোমাকে, তাতে ওরা বদনাম করবে করবে। আমারও তো প্রচুর বদনাম করেছিল, মানে ইচ্ছা করে জেনে শুনে বদনাম করেছে, জানতো আমার কোনো দোষ নেই, তাও বদনাম করেছিল আমার, কি না যাতে মানে একদম দুনিয়ায় চিৎকার পড়ে যায়, এত বদনাম করেছিল। নিজের লোকরা, নিজের রক্তের লোকরা, তারা এখন লুকিয়ে থাকে, তারা এখন কেউ সামনে আসার সাহস তাদের নেই, তারা লুকিয়ে থাকে। আমি তো মানে খুব জোর দিয়ে বলছি, নিজের লোকরা, একদম নিজের লোক, রক্তের সম্পর্ক। তো একমাত্র আমি বাবাকে বাদ দেবো, কারণ আমার বাবা চেয়েছিলেন আমাকে প্রচুর হেল্প করতে বা কোনো ইয়ে করতে, কিন্তু বাবাকে দেওয়া হয়নি। বাবাকেও মেরে ফেলা হয়েছে, সেই মানে ওয়ান টাইপ অফ মেরে ফেলা আর কি, এত মানসিক কষ্টে, সেই জন্য। তো যাই হোক, তো এইটা হচ্ছে স্ট্রাগল, যে কেউ হেল্প করতে যাবে তাকে পর্যন্ত আমরা টেনে নেব, কি হেল্প করবে ওকে? তো এমন হয়ে গেছিল যে আমাকে দেবাদিদেব মহাদেব, যিনি বলেছিলেন শিব নিজেকে, মানে যিনি ছিলেন এসেছিলেন, তিনি বলেছিলেন যে তোমাকে মাঝখানে রেখে দেওয়া হয়েছে। ঠিক সেই কথাটাই যখন বেনারস গেছি, বেনারসের ওই সঙ্গমেশ্বরী পণ্ডিতজি, যিনি আজকে নেই, তিনি দেহ রেখেছেন বেশ কিছুদিন হলো, তো सीताराम जी, তিনিও আমাকে বলেছিলেন पता है आपको बीच में रख दिए गए हैं, ना आप ऊपर चले गए ना आप नीचे पृथ्वी पृथ्वी में हैं, आपको बीच में रख दिए गए हैं। যার জন্য কি হতো, আমি যতই চাকরির জন্য মানে হেন, মানে যে আমার একদম সোনা তুললে ডায়মন্ড হয়ে যায়, মানে এ ডাকছে এসো আমার ইয়েতে চাকরি করো, ও ডাকছে আমার আনন্দবাজার পর্যন্ত আমাকে ডেকেছিল একটা সময়। আমি সব ভুলে গেছি এখন, অনেক কিছু ধামাচাপা পড়ে গেছে অত অত ইয়েতে। আনন্দবাজার পর্যন্ত ডেকেছিল, আমি গেছিলাম কিন্তু করতে পারিনি, তখন এইসব ঘটনার মধ্যে আমি পড়ে আছি। মানে এ ডাকতো আমার দলে, আমার ইয়েতে যোগ দাও, ও ডাকতো আমার এখানে যোগ দাও, আমাকে কোনো চাকরি খুঁজতে হয়নি, চাকরি আমার পিছনে দৌড়াতো। বলছি না সোনা ধুলো ধরতাম, ডায়মন্ড হয়ে যেত, সোনা না ডায়মন্ড। সেই আমার হয়ে গেল, দেখলো যে হ্যাঁ কি উঠে যাবে একা, ঈর্ষা কাজ করলো।
তো স্ট্রাগল হচ্ছে এটা, যখন কোনো লোকবল নেই, অর্থবল নেই, এইবার তুমি কি করবে? আর তোমার কনফিডেন্স লেভেল তো এমনিই পড়ে গেল। তার মধ্যে হচ্ছে তুমি একা নও। একা থাকলে একরকম হয়, একটা পুরুষ থাকলে একরকম হয়। পুরুষদের যার জন্য মহিলাদের একটা ব্যাপার থাকে, কেউ হাতছানি দিচ্ছে সবসময়, আসো শুয়ে পড়ো, আমার সঙ্গে শো আর আমার সঙ্গে শো, এরকম হাতছানি থাকে, ভয়ঙ্কর হাতছানি। কে বিক্রি করে দেবে না কি করে দেবে, নাকি ছেলেগুলোকে বিক্রি করে দেবে, নাকি ছেলেগুলোর কিডনি বেচে দেবে, না কি করে দেবে, এই ভয় থাকে। সেইখানে মহাদেব আমাকে কি বাঁচান যে বাঁচিয়েছেন, কি বাঁচা, উনি না এলে আমি বাঁচতাম না। উনি না এলে আমি বাঁচতাম না। আমাকে কেউ কোন হাটে গিয়ে কোন হাটে বেচে দিত, চেষ্টাও করেছিল, প্রচুর চেষ্টা করেছিল, প্রচুর। এর সঙ্গে ভিড়িয়ে দেওয়া, ওর সঙ্গে ভিড়িয়ে দেওয়া, এরকমও চেষ্টা করা হয়েছে। আর সে যা মানে কথা, সেই কথা তো মানে আলাদাই তার রুখ আর কি। জানি না কেউ জীবনে ওরকম কথা শুনেছে কিনা। তার সঙ্গে মানে পচা ভাত আর পচা তরকারি দেওয়া হতো খেতে, আমাকে শুধু না, আমার ওই দুটো বাচ্চাকেও, যা খেতে শিখেছে যে তাকেও, যে অল্প অল্প খেতে টেতে পারে আর কি। তো অতটাও ছোট ছিল না, যে 6 মাস, 4 বছর বয়স ছিল তখন বোধহয়। তো আমার ছোট ছেলেটা 4 বছর বয়স ছিল বোধহয়, আর বড়টার ওই 8 4 12, 8 বছরের ছোট বড়, আর ওর 12 বছর বয়স ছিল। তো হ্যাঁ, 6-এ পড়তো বোধহয়, তাহলে 6-7-এ পড়তো এরকম কিছু। তো যাই হোক, এই রকম তখন অবস্থা। তো এইটা হচ্ছে স্ট্রাগল। আমার গল্পটা এত ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং, যে আমার যদি মনে, আমার আমার কেন বলতে ইচ্ছা করে যে যদি কেউ তোমরা এরকম কোনো প্রবলেমে থাকো, যদি কেউ তোমরা এরকম সরল মানসিকতা নিয়ে থাকো, যে ও তো মা, ও কিছু করতে পারে না, ও তো বাবা, ও কিছু করতে, ও তো দাদা, ও আমাকে দেখবে, ও মানে কখন যে মানুষ কোন রূপ বদলে নেয়, বা যখন দেখবে তোমাকে একটু একটু কেউ অপছন্দ করছে, তুমি বলে ঠিক আছে, হতেই পারে, ও করতেই পারে, মা তো বকেই, মা তো করেই, বা বাবা তো করেই, বা দিদি তো করেই, বা দাদা তো করেই, বা যে কেউই হোক, যে কেউ। কিন্তু আমি বলবো অ্যালার্ট হও, তোমার পঞ্চ ইন্দ্রিয়কে জাগাও। এই সময়ই আমি এটা শিক্ষা দেবো যে অ্যালার্ট হও, যেটা আমার ছিল না। আমি তখন, আমাকে ওই বুদ্ধিটা দেবার কেউ ছিল না, ভাই অ্যালার্ট হ, অ্যালার্ট হ। যখন আমি এই যে একটার পর একটা কাজ পেয়ে যাচ্ছি, টিভিতে দেখাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সিরিয়াল, তার সঙ্গে আবার সিরিয়াল করছি, তার সঙ্গে ফিল্মে ফিল্মও পাচ্ছি আস্তে আস্তে। মানে টিভি খুললেই আমাকে, টিভি খুলতো না তারা, এত ঈর্ষা তাদের, তারা টিভি খুলতো না। কারণ টিভি খুললেই আমাকে দেখা যেত তখন কিছু না কিছু কাণ্ড কারখানার মধ্যে আমি আছি আর কি, হয় খবরে আছি, নয় সিরিয়ালে আছি, নয় কিছুতে আছি, আমাকে দেখা যেত বলে তারা বাড়িতে টিভি খোলা বন্ধ করে দিয়েছিল। তো নিজের লোক, আবার বলছি, রক্তের সম্পর্ক, নিজের লোক। তো এইবার এই রকম যদি কারুর হয়ে থাকে, যে কেউ তুমি দেখছো যে তোমার কোনো কাজ সে বারবার টেনে নামাচ্ছে তোমাকে, বারবার তোমার কোথাও বাধা পড়ছে, বারবার বাধা পড়ছে, তুমি খোঁজ নাও কেন বাধা পড়ছে, বা তুমি হয়তো বুঝতে পারছো না, সেই জন্য বলছি পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ করো, যেটা আমি করিনি সেই সময়, যার জন্য আমাকে 15টা বছর ভুগতে হয়েছে। তোমরা সেই জন্য যারা শুনছো, তাদের মধ্যে যদি কেউ এরকম হয় যে দেখো যে বাড়িতে একটু অপছন্দ করছে, সে যেই হোক, সবসময় যে রক্ত সম্পর্ক হতে হবে তা নয়, আর তা তোমার হয়তো রক্তের সম্পর্ক না, তোমার হয়তো অফিসিয়াল সম্পর্ক, বা তোমার হয়তো স্বামীর শ্বশুরবাড়ির সম্পর্ক, এরকমও হতে পারে, যা ভা যেন তেন অনেক কিছু থাকে। আমি শুধু মহিলার কথা বলছি না, আমি পুরুষদের কথা বলছি। তো ওই মেয়েটির কথা বলছিলাম, যে ওই মেয়েটি যেমন এখানে, ওরও নিজের লোক, ওরও নিজের লোক, নিজের মা, নিজের অমুক, নিজের, তো বিয়েই দিচ্ছে না, বিয়ে দিল না, এখন আর একটু বয়স হয়ে গেছে। এবার তার মনে কী হয়েছে, এই বয়স হয়ে গেছে, আমি 45 পেরিয়ে গেলাম, আমি আর কি বিয়ে করব। 45 পেরিয়ে তো কী হয়েছে, যদি সেই লোকটি এখনো আছে, যদি কেউ তোকে বিয়ে করতে, বিয়ে কর, সারা জীবন পড়ে আছে, ওরা তো নিজের মতো হয়ে যাবে, তোকে কে দেখবে, ওরা তো বার করে দেবে তোকে। এই যে সাহসটা নেওয়া, এই যে সত্যিটা বোঝা, এই যে সত্যিটা কথা চিন্তা করা, যে রিয়েলিটিটা দেখতে হবে, ভাই আমারও একটা ইয়ে আছে, আমি কি করে, আমি এই থাকলে, এখানে থাকলে তো আমি সেই পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে আমার, কি না আমাকে সবার জন্য সেই দিন রাত খেটে যেতে হচ্ছে, সবার জন্য, আমার নিজের জন্য না। নিজে তো আমি যা অবস্থা, আমার শরীরের যা অবস্থা, আমি না বেশি খেতে পারি, না কিছু করতে পারি, না, তাহলে অন্যদের জন্য আমাকে সারা দিন রাত এত গাদার কাটুনি কাটাচ্ছে এরা,
কোথাও একটা বেড়াতে যাওয়া নেই, কোথাও একটা ভালো কথা নেই, বসে একটা হাসির কথা নেই, কিছু নেই, বাড়িতে মহল হচ্ছে সবসময় এলেই জল দে, অমুক দে, চা দে, অমুক দে, দাদা ভাইরাই করছে, দিদিরাই করছে, মারাই করছে। তো সেইখান থেকে তুমি তোমাকে একটু সাহস জোগাতে হবে, জোগাতেই হবে, এছাড়া কিন্তু এই যে যদি তুমি সাহস না জোগাও, এতদিন তুমি সাফার করেছো, আরও যতদিন বাঁচবে ততদিন কিন্তু তুমি, এবার তোমারও বয়স বাড়বে, তোমারও রক্তের জোর, হাড়ের কমতে থাকবে, তোমার সাফারিং কিন্তু আরও বেশি হবে। তখন তুমি আর হায় 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 করো না, এইটি আমার আসল বক্তব্য। এবার যাই দ্বিতীয় আরেকজন মহিলার ক্ষেত্রে। সেই মহিলাও একা, সেই মহিলা বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে। এবার তার ছেলে মেয়ে হয়নি, ভাগ্য ভালো তার ছেলে মেয়ে হয়নি, সে একা পড়াশোনা করেছে, করেছে, চাকরি বাকরি করছে, ঠিক আছে। তারও ওই বাড়ি প্রবলেম, তাকে হয়তো এরকম কাজ করায় না বা এরকম করে না, কিন্তু ওই রকম বিভিন্ন রকম কথায় বার্তায় মানে তাকে যাদের সঙ্গে থাকতে হয় তারা আর কি মানে একটু টক্সিক, ম্যাক্সিমাম টক্সিক টাইপের লোক আর কি। তারা যে ধরনের কথাবার্তা বলে সে ওরকম না, সে একটু ধর্ম মানে নিয়ে এইসব অন্য আলোচনা নিয়ে বা নিজের কর্মজগতের মধ্যে একটু ঢুকে থাকতে ভালোবাসে, একটু বেড়াতে যেতে ভালোবাসে নিজের মতো করে, কিন্তু বলতে পারে না, যেতে ওকে লুকিয়ে যেতে হয়। এই যে লুকিয়ে যাচ্ছ, এখানে তুমি একটু সাহস করো, তুমি ওদেরকে একদিন যারা অন্যায় করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, ওই মেয়েটি, আগের কথা মহিলাটির বললাম, এই মহিলাটিও তাই, এই মহিলাটি আরেকটু বড়, আরেকটু এজেড, এখন এখন এর 55 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু এর আগে হয়তো আরও কম ছিল যখন ঘটনা ঘটেছে। কিন্তু এরা কি করেছে, এদের আমি সাময়িকভাবে যাই হোক চিনি বলে আমি বলছি, এরা কি করেছে, এরা ওগুলোকে মেনে নিয়েছে, আর যাগ্যে করছে, নিজেরই তো লোক আছে, কি আর বলবো, লোককে কি আর বলবো, লোকে কি বলবে, এই লোকে কি বলবে বলে সমস্ত সাফারিং নিজের মধ্যে। আর এখন তাদের অবস্থা, তারা এখন একটা না মানে অদ্ভুতই, সত্যি পাগল হয়ে গেছে, তাদের দেখলে পুরো সাইকো লাগে, পুরো সাইকো মনে হয়। কারণ কি, ওই সাইকোদের সঙ্গে তো থাকছে, তারা বেরিয়ে আসতে পারছে না। এই দুটি মহিলা বললাম, আরেকটি মহিলাও সাইকো, কিন্তু তার আবার ওদেরও অর্থনৈতিক কোনো প্রবলেম নেই, কারোর কিন্তু এক্ষেত্রে অর্থনৈতিক কোনো প্রবলেম নেই। কী প্রবলেম না, একটা সাপোর্টিভ লোকের প্রবলেম, যে সাপোর্ট করার, যে একটা ভালো জায়গায় তারা যাবে, তাহলে এও বেছে নিতে পারে, ওও বেছে নিতে পারে, সবটাই এদের নিজের ব্রেন দ্বারা এরা কাজ করছে, এরা ভুলভাবে চলছে বলে এরা কষ্ট পাচ্ছে। এটাকে যদি এরা স্ট্রাগল বলে, তাহলে তো এটা স্ট্রাগল, আমি বলবো এটা স্ট্রাগল নয়, এটা তোমারই জন্য তুমি কষ্ট পাচ্ছ, তুমি মেনে নিচ্ছ, আচ্ছা মা কী আর বলবো, লোকে তো এই করবে না, মানবে না, এই করবে না, কী আর বলবো, নিজের মা, নিজের দাদা, নিজের অমুক, ও হয়তো নিজের ভাই, নিজের বোন, যাই না ওর কী আছে ব্যাপার, ওরও ওই নিজেরই বাড়ি, নিজের বাড়ি, লোকে কি বলবে, তো মানে লোকে কি বলবে বলে ওর একদম মানে দুনিয়া ফেটে যায় ওর, বাপরে লোকে কি বলবে, একদম লোকের সামনে একদম হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো এতে নিজের কি হচ্ছে, তুমি যে সুখী নেই, তুমি যে সুখ কোথায় তোমার, তুমি এত পুজো আচ্ছা, ধর্ম ভক্তি অমুক তো সুখের হচ্ছে, কোথায় তোমার ভক্তি, কারণ তো তুমি ভক্তিই নেই তোমার মধ্যে। সেই মহিলাটি যে দেখায় যে আমি খুব ভক্ত, ঈশ্বর আমাকে টেনে নিয়ে যাবে, না ঈশ্বর টেনে নিয়ে যাবে না। আমি প্রথম দিন একটা গল্প বলেছিলাম যে কৃষ্ণ 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 করে গেল, যখন ডুবে যাচ্ছে, না কৃষ্ণ আমাকে বাঁচাবে, হেলিকপ্টার এলো, লোক নেমে বলছে হাতটা দাও, ধরি, এসো, অন্ধকার হয়ে গেছে, টর্চ দিয়ে দিয়ে কোনো রকম ওকে খুঁজে পাচ্ছে, বলছে না আমাকে কৃষ্ণ বাঁচাবে, না আমাকে কৃষ্ণ, যখন ডুবে মরে গেল, উপরে গেল, বললো কৃষ্ণ আমি তোমাকে এত ভালোবাসতাম, তুমি কেন বাঁচালে না, বলছে কারে আমি তো নেমেছিলাম হেলিকপ্টারে, কে এলো, আমি তো হেলিকপ্টার ওই অন্ধকারে তোমাকে পাঠালাম, টর্চ দিয়ে খুঁজে বার করলো, তোমার হাত চাইলে তুমি দিলে না, তাই তুমি বাঁচলে না, মরে গেলে। তো এই ভক্তি, না কৃষ্ণ আমায় বাঁচাবে, তুমি কাজটা ঠিক করো তবে তো কৃষ্ণ তোমায় বাঁচাবে। কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে এক জায়গায়, তোমাকে বলছে এটা করো না, ওটা করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়ের সাথ দিও না, তুমি শুনতেই পাচ্ছ না, কারণ তুমি ঈশ্বরের কথা তো শুনতে শেখোনি, তুমি হাওয়ার কথা, পবনের কথা, জলের কথা, অগ্নির কথা তো তুমি শুনতে শেখোনি, তুমি তো গাছের সঙ্গে কথা বলো না, বলো কি তোমরা গাছের সঙ্গে কথা, এই গাছ তুই কেমন আছিস, রাস্তায় কুকুরটাকে দেখলে এই তুই কেমন আছিস, সরে বস, গাড়ি আসবে সাবধানে থাকবি, গরুকে যাবার সময় বলে যাওয়া ভালো থাক, সাবধানে থাকবি, বলো তোমরা এরকম কথা? এই তো ভগবান, এই তো ঈশ্বর, এই তো তোমার কৃষ্ণ। কৃষ্ণকে আলাদা ওই যে ছবিতে দেখায় নীল মতন বাঁশি বাজায়, ওটা কেউ নয়,
এইখানে ওদের ভুলে, অথচ এরা কি সব বড় বড় ডিগ্রি করা, সবাই এমএ পাস, এরা ভালো ভালো সাবজেক্ট নিয়ে, এই আর তাদের ভক্তি এই, আর তাদের চিন্তা ভাবনা এই যে কোনো কৃষ্ণ আছে, কৃষ্ণ বাঁচাবে। ওই তো কৃষ্ণ, ওই যে গরুগুলো দাঁড়িয়ে আছে, রাস্তায় বসে আছে, ওই কুকুরটা, ওই কি বলে, যাই হোক, অন্য জন্তু হেন তেন, পিঁপড়ে বলো, এই বলো, গাছ বলো, উই পোকা বলো, সবই সবের মধ্যেই কৃষ্ণ, সবের মধ্যেই কৃষ্ণ আছে। কৃষ্ণ তো ওইভাবে থাকে, কৃষ্ণ তো ওই নীল ক্যালেন্ডার থাকার মধ্যে, ওটা কৃষ্ণ নয়। তোমার ক্যালেন্ডার যাবো যেভাবে কৃষ্ণ রেখেছো তুমি, ওটা কৃষ্ণ নয়। তাহলে তোমার ভক্তি কোথায়? কৃষ্ণ নেমে আসতো, বলে এত তুমি কষ্ট পাচ্ছ, কৃষ্ণ তোমাকে বলছে ভাই অন্যায় প্রসাদ দিও না, অন্যায় স্বাদ দিও না, ওকেও বলছে একেও বলছে, কিন্তু এরা আর শুনতেই পাচ্ছে না, কারণ এরা তো বায়াস্ট রয়েছে। ওই কৃষ্ণ দেখবো, ওই ক্যালেন্ডারে কৃষ্ণ নীল রঙের, বা কালী দেখবো এরকম গয়না পরা, লাল জিভ বার করা, ওরকম কালী দেখবো যেরকম দেখি আমরা। ও কালী নয়, তো বানানো হয়েছে, মানুষ বানিয়েছে, কারণ বানাতেও আবার কোথাও বাধ্য হয়েছে তোমাদেরই মতন লোকদের জন্য, কারণ নিরাকারে তোমরা মানবে না। আমি নিরাকারে ভালোবেসেছি মহাদেবকে, আমি বলতে পারবো একদম, মানে তাকে এখন, সে আমার স্বামী, সে আমার বাবা, সে আমার মা, সে আমার ভাই বোন, সব কিছু সে, সব কিছু সে। আমি তার সঙ্গে ঝগড়াও করি, গসিপ করি, সব কিছু করি, মহাদেবী সব। দেবে না মানে ইয়ার কি নাকি, দিতে হবে আমাকে, দেবো এখন জটা ঘুরে দূরে ঘুরিয়ে, এরমভাবে ঝগড়া করি। সে আমার নিজের লোক ভাই, মহাদেব আমার নিজের লোক, আমার নিজের, সে আমার মধ্যে আছে, সেই তো আমাকে বলেছে বলো লাইকের ইয়ে, তা আমি বলি, আমি এটা বলি, আমার ইয়েটা, আমার বাহ্যিক আমিটা, পার্সনটা বলে এই লাইক দেবে, কমেন্ট করবে। মহাদেব বের ওই সব ইয়ে নেই, তুমি বলে যাও, ও দেখার ও ঠিক দেখে নেবে। ও যদি চায় আমার লাইক আসবে, এরম তুড়ি মেরে লাইক আর মানে কথাগুলো ছড়ানোর, ও যদি চায় যে হ্যাঁ কথাগুলো ঠিক হচ্ছে ছড়িয়ে যাক, ও এইরকম তুড়ি মারবে, ছড়িয়ে যাবে কথা। আমি বলে কি করবো? তো আমি বলি, আমার একটা পার্সন আছে তো, আমার মধ্যে পার্সন, আমার তো ইগো আছে তো, সবটা তো চলে যেতে পারে না, সবটা তো চলে পারে, যায়নি এখনো, সেটা আমি বুঝি। আমার এখনো গালি দিলে এখনো লাগে, আমাকে কেউ গালি দিলে, সে অকারণে দিলেও লাগে। হ্যাঁ, আমি এইটুকুনি পেরেছি, আমি সামলাতে পেরে গেছি। আমি ওই সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করি না, আর মানে এমনও না তাকে ছেড়ে দিই যে আচ্ছা যাক গিয়ে আমাকে গালি দিয়েছে, না না না, ছাড়নেওয়ালা পার্টি তো আমি নই, ছাড়ি না তাকে, সময়ের অপেক্ষা করি। এই মহাদেবের শিক্ষা, সময়ের অপেক্ষা করো। আমি সময়ের অপেক্ষা করি, আসুক সময়, তোমাকে দেব আচ্ছা কষে, আসবে সময়, তো আসবে, কেন পৃথিবী ঘুরছে, সময় তো আসবে, এসেছিল। এই যে এখানে যারা আমাকে অপমান করেছিল, এসছিল, সময় দিয়েছি আচ্ছা ঠুসে। বল এবার কি বলবি? না তোদের নাম আছে, না তোদের ধাম আছে, ছেড়ে তো দেবো না। অপমান করবে আর ছেড়ে দেবো? মহাদেব ছেড়ে দেবে না। আমাকে কেউ অপমান করবে আর মহাদেব ছেড়ে দেবে তাকে? এ তো হতেই পারে না। আরও কিছু ভেতরে হয়েছে কিনা দেখো, সে তো আজ বলবে না কেউ, ভেতরে হলে কি জানতে যাচ্ছে, কিন্তু মহাদেব ছাড়বে না। তুমি অন্যায়ও করবে, আবার লোককে বদনামও দেবে, আবার লোকের সঙ্গে ঝগড়াও করবে, গালি দেবে, আর মহাদেব তোমাকে ছেড়ে দেবে? এই মহাদেব হোক বা যেই হোক, ব্রহ্মাণ্ড তোমাকে ছেড়ে দেবে? ছাড়বেই না, ব্রহ্মাণ্ডের সেই প্রকৃতিই নয় ছাড়া। রাবণকে ছাড়লো না, দুর্যোধনকে ছাড়লো না, তোমাকে ছেড়ে দেবে? তুমি কোন সময় এই চিঠি আছো? তো সেইটাই বলছি। আবার একটি মহিলার কথা বলি, দুটি মহিলার কথা এরকম বললাম, এরা ভাবে খুব স্ট্রাগল, এরা ভাবে জীবন একদম স্ট্রাগলে যাচ্ছে। শুনলে রাগ করবে যদি আমার প্রথম জন শোনে, যদিও মাঝে মাঝে দেখে। রাগ করো না এটাতে, তুমি সাহস করো, তুমি সাহস করো, বেরিয়ে এসো। আমি তোমাকে বারবার বলবো যে বেরিয়ে এসো। এটা কোনো ইনসিস্ট করা না, এটা তোমাকে জাস্ট বোঝানো হচ্ছে যে তুমি কি নিয়ে থাকবে, অন্যায় প্রশ্রয় দিয়ে নিজের সাফারিংয়ে ভুগবে সারা জীবন। তোমার এবার তো যত বয়স বাড়বে তত তো কষ্ট বাড়বে, কারণ তোমার শরীরের একটা তোমার প্রতিবন্ধকতার জন্য যে কষ্ট, সেটা তো আছে, সেটা তুমি জানো যে কি কি কষ্ট আছে। সেইটা একটা কষ্ট, প্লাস একটা বয়স হয়ে যাবার নিজস্ব কষ্ট থাকেই, সবার থাকে, সেটাও তোমার হবে। প্লাস আবার ওদের তুমি সারা জীবন ওদের তোমাকে কাজ করে, ওরা, তুমি যদি কোনো দিন শুয়ে যাও, ওরা তো এক গ্লাস জল গড়িয়ে দেবে না তোমায়, তুমি কেন তাদের সঙ্গে থাকবে? তুমি বেরিয়ে এসো,
বেরিয়ে এসো, বা তুমি মানসিকভাবে বেরো। তুমি যদি ঘর থেকে না বেরো, তুমি মানসিকভাবে বেরো যে আমি করতে পারবো না, আমি আমারটুকু করলাম, আমার যা দরকার করলাম, করে শুয়ে পড়লাম, বা আমি ঘুরতে চলে গেলাম, আমি বেড়াতে চলে গেলাম, আমি নিজের মতো থাকবো। তোমরা করো, তোমাদের কি হাত পা নেই নাকি? আমি যদি আজকে বিয়ে হয়ে যেত তোমরা কি করতে? এইরমভাবে কনফ্রন্ট করো কথাগুলো, বলে তুমি করো না, কাজটা করো না। লোক মারলে তুমি থানা যাও, পুলিশ যাও, কোর্ট কাচারি করো, সেরকম হলে করতে হবে তোমাকে। আমিও করেছি, করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, সেই এই যে আবার দ্বিতীয়জনও তাই ভীতু, এরা ভীতু। এই ভয়ের জন্য এদের কি হচ্ছে, যে এরা ভাবছে আমরা খুব স্ট্রাগল করছি, আমরা পাচ্ছি না, নিজের মতো একটু বাঁচতে পারি না, করতে পারি, লুকিয়ে চুরিয়ে যেতে হচ্ছে ওকে। ও তো আবার আরেকই চিজ, ওকে আবার লুকিয়ে চুরিয়ে যেতে হয়। বাড়িতে বলতে পারে না যে আমি কেদারনাথ যাচ্ছি, আমি বদ্রীনাথ যাচ্ছি, আমি প্লেনের টিকিট কেটেছি, আমি এই করেছি। কোনো একটা আনন্দ নেই জীবনে। যাচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ, ভেতরে আনন্দ নেই। মহাদেবের কাছে যাচ্ছে বেড়াতে, লুকিয়ে লুকিয়ে যেতে হচ্ছে, কারণ শুনে নিলে হ্যাঁ এত টাকা টিকিট কাটলি বা ই করলি বা কি জানি না কি বলবে, তার নিশ্চয়ই সেরমই কিছু বলবে, তাই ও লুকিয়ে যাচ্ছে। ওরও বয়স হয়েছে, ও 55 বছর বয়স হয়ে গেছে, তার মানে সেও লুকিয়ে যাচ্ছে। আর আরেকজনের কথা বলছি, সে আবার নিজেকে তো হনু ভাবছে, সে আবার অন্য টাইপের, এদের থেকে এরা একটু সরল সাদাসিধে, ও অত বড় হনু। ও ভাবছে আমার বিশাল কষ্ট, কি না ওর স্বামীর সঙ্গে ডিভোর্স, মেয়েকে নিয়ে একা থাকছে। কোথায় থাকছে? বাপের বাড়িতে। বাবার ভালো চাকরি ছিল, বাবার প্রচুর টাকা, ও নিজেও একটা ভালো চাকরি করে, ওর নিজেরও টাকা, ওর স্বামীরও টাকা, তার টাকার অভাবও নেই, তবে স্ট্রাগল কী করলো? টাকায় যদি তোমার সঙ্গে, টাকা দিয়ে তো অনেক কিছু শুধরে নেওয়া যায়। টাকা দিয়ে এটা ঠিক যে হাওয়া কেনা যায় না, অগ্নি কেনা যায় না, ব্রহ্মাণ্ডকে কেনা যায় না, সেটাই এমন ঠিক। ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে আবার ওই জীবনের তো সমস্ত কিছু, আমার রিকোয়ারমেন্টসগুলো তো হয়ে যায়। আজকে আমি যদি ওই অবস্থায় পড়ে আমার টাকাটা থাকতো, আমার ব্যাকআপটা থাকতো, তাহলে কি আমার রিকোয়ারমেন্টটা তো দু একদিন দেরি হলো, কয়েক মাস দেরি হলো, কয়েক বছরও দেরি হলো, আমি দাঁড়িয়ে যেতাম। কিন্তু আমার টাকাটাই একদম। আর এগুলো করা হয়েছে, এগুলো ইচ্ছাকৃতভাবে প্রি প্ল্যান, এগুলোকে ষড়যন্ত্র করা হয়েছে। যে ষড়যন্ত্র যে আদৌ করা হয়েছে তো আমাকে অনেক পরে বলা হয়েছে, মানে জেনেছি আমি। মহাদেবও বলেছে, বা তখন যেখানে গেছি সেখানকার অনেক কেউ বলেছে, অনেকেই বলেছে যারা এই তো ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। যারা বুঝেছে তারা বলছে, আত্মীয়দের মধ্যেই বলেছে, তো ষড়যন্ত্র অনেক দিন থেকে করা হয়েছে। তুই তো আমাদের কাছে আসিসনি, তুই তো আমাদের কাছে আসিসনি, তুই তো আমাদের সঙ্গে তখন কথা বলবো? ষড়যন্ত্র তো আগেই ডানা সব ছেটে দেওয়া হয়েছে, সম্পর্কগুলো যাতে না থাকে। তাই যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, খুব সাবধান। আগামী দিনে যেন তোমাকে আমার মতন ওই রকম স্ট্রাগলে পড়তে না হয়, যে লোকবল নেই, অর্থবল নেই, কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, সেখানে সেখানে যে মহাদেব এসছেন দেখেছি, বা যা ঘটনা ঘটেছে তখন, সেইগুলো যে সেরকমভাবে তোমার সঙ্গে ঘটবে আর তুমি যদি দেখতে না পাও। আমি তো দেখতে পেয়ে গেছি, কারণ বরাবরই আমার মধ্যে একটা ওই নাস্তিক মানে আস্তিকই ছিলাম আর কি। পিওর নাস্তিক হয় পিওর আস্তিক, আমি পিওর নাস্তিক ছিলাম, তাই পিওর আস্তিকও ছিলাম কোথাও। তো সেই জন্যই হয়তো, আর খুবই বরাবরই আমি খুব মানে খুবই ওপেন মাইন্ড, আমার কোনো ঢাকা চাপা এইসব ছিল না, কমপ্লিকেটেড মাইন্ড, পেঁচ খুলে দেবো পিছন থেকে, যা বলার সামনে বলার, যা বলার সামনে বলবো, এরকমই আমি ছিলাম। যার জন্যই হয়তো যে এরকম লোকদের হয়তো আহ, আহ, ঈশ্বর বা ব্রহ্মাণ্ড চুজ করে, ভালোবাসে হয়তো, যে হ্যাঁ এই একটা ঠিক মতন, কেন সঠিক কথাটা সঠিক জায়গায় সঠিকভাবে বলো, এটা আমার বরাবরের ছিল। সবসময় যে কোনো জায়গায় যেখানে অন্যায় হয়েছে, সে যেই করুক, কোনো বাবা, ও তো মা, ও তো জ্যাঠা, ও তো কাকা, ও তো স্বামী, ও তো শাশুড়ি, ও তো অমু, এইসব করি, যেখানে যেটা বলার সেখানে সেটা বলেছি, কনফ্রন্ট করেছি, কিন্তু অসম্মান করিনি। এটাও দেখতে হবে, আমি কোনো আমি আজকালকার ছেলে মেয়েদের মতন আমি কোনো দিন কাউকে অসম্মান করিনি। হ্যাঁ, কনফ্রন্ট করেছি, তাতে ঝগড়া বিবাদ হয়েছে, বিবাদ করো তুমি,
এটা রিয়ালিটি। রিয়ালিটি মানে কি, যেটা সত্যি, যেটা করতে হবে তোমাকে সেটা করো। লুকিয়ে থেকো না, ধামাচাপা দিও না, আড়াল করো না, হাসিকেও আড়াল করো না। তোমার হাসি পাচ্ছে, তুমি হাসতে পারছো না, তোমার একটু ইচ্ছে করছে গল্প করার, তুমি গল্প করতে পারছো না। এত কমপ্লিকেটেড মাইন্ড। তোমাকে একটা ফোন করলে কেউ, তুমি ফোন ধরতে পারছো না, কারণ তোমার কমপ্লিকেটেড মাইন্ড। এই ও অমুক কেন ফোন করছে, এতদিন কেন ফোন করেনি, আজকে হঠাৎ ফোন করছে, কিছু কি জানতে পারলো, কিছু কি কি হলো, তুমি ফোন ধরছো না, কমপ্লিকেটেড মাইন্ড। তুমি ফোন করে কথা বলছো না, তোমার কমপ্লিকেটেড মাইন্ড। নর্মাল থাকবে, সবার সঙ্গে কথা বলবে, হাই হ্যালো অমুক তসুক, ফোন হয়েছে কি জন্য, কথা বলার জন্য, তুমি কথা বলো, ফোন তোলো, কথা বলো। কাজের বাহানা দিয়ে, ওই বাহানা দিয়ে, আমার শরীর খারাপ বাহানা দিয়ে, বাহানা সবাই বুঝতে পারে ওগুলো তুমি বাহানা দিচ্ছ, সবাই বুঝতে পারে বাহানা দিচ্ছ, প্রত্যেকটা মানুষ বাহানা বুঝতে পারে। তাই বাহানা দিয়ে ওই করে কমপ্লিকেটেড হয়ে কোনো লাভ নেই, তাতে তুমি সাফার করবে, তুমিই সাফার করবে, তুমিই সাফার করবে। তোমারই এই করে কি হবে না, এই করে তোমার জীবনটা আস্তে আস্তে দুর্বিষহ হয়ে যাবে। যে আরেকটা ভিডিও কালকে করেছিলাম, যেটা বলেছিলাম, যা তুমি চাইবে তাই হবে। আমি যা চেয়েছিলাম ধীরে ধীরে আমি সেই দিকে যাচ্ছি। একদিনে হয়নি, কারণ আমার সেরকম ইয়ে নয়, কারণ জোর করে ফোর্সফুলি যখন আমার একটা এইরকম লাইফ ছিল, কোনো একটা খুব সুন্দর লাইফ ছিল, একটা ধরে নাও আমি একটা সিংহাসনে বসেছিলাম, সেই রকম লাইফটা ছিল। আমি আরও সুন্দর সিংহাসনটা হয়তো সাজানো হতো, সেই জায়গায় হয়ে গেল ওখান থেকে নিয়ে গিয়ে আমাকে কাচরাতে ফেলে দেওয়া হলো। এবার তো কাচরা থেকে তোলা, তারপরে সেটা ধোয়া, পরিষ্কার করা, তার গন্ধ যাওয়া, তার রেস্ট থাকা, মাথা বনবন করে এই তো অনেক ব্যাপার রয়েছে না। কিন্তু আমি যাচ্ছি, আমি বুঝতে পারছি আমি আবার ওই সিংহাসনের দিকে যাচ্ছি, আমি আবার ওই সাজানো সিংহাসনের দিকে যাবই। আমি মহাদেব আমাকে নিয়ে যাবে, কারণ তার আমার আমার ইয়েটাই ওটা, আমার অরাটাই ওটা, যে ও যাবে। আমার পার্সন না, আমার সোলটা যাবে ওখানে। শুধু পার্সন না, পার্সন জানে না কি করব না করবো, আমি জানি না কি হবে না হবে, কিন্তু আমার সোল জানে হ্যাঁ হবে, আর মহাদেব জানে হ্যাঁ হবে, ব্রহ্মাণ্ড জানে হ্যাঁ একে এইদিকে নিয়ে যাব। তাহলে তো আমি তো অন্যরকম হতে পারতাম। আমি যা স্ট্রাগলে পড়েছি, আমি তো লোকের পাশে শুয়ে পয়সা রোজগার করতে পারতাম, তখন তো প্রচুর ডাক। আর চেহারাপত্র ভালো ছিল, দেখতে শুনতে তখন ভালো ছিলাম, প্রচুর ডাক, হাতছানি। এখনো হাতছানি দেয়, এখনো হাতছানি দেয়, দাঁতনিও খায়, যেমনি হাতছানি দেয় তেমনি মুখে ঠুসে দিই একদম ভালো করে, তেমনি একদম মুখের মধ্যে কথার একদম 5 ফোড়ন দিয়ে ভালো করে, ওই ডালে ফোড়ন দেয় না, গরম হাতা দিয়ে একদম দিয়ে দাও ভালো ভালো করে, কেউ বলতে আসবে না। হ্যাঁ, তুমি ভালো করে বলো যে আপনাকে ভালো লাগছে বা কথা বলতে ভালো লাগছে, এগুলো শুনতে ভালো লাগে। নোংরামি কি আবার, নোংরা চোখে তাকানো কি, নোংরা চোখে দেখে হ্যাঁ 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 করা কি। তো আছে এরকম অনেকেই, তো সেগুলো যাই হোক, সেগুলো পরের কথা। কিন্তু আমার কথা হচ্ছে, যদি কেউ রিলেট করতে পারো, শুধু শুধু কেউ বাবা মারা গেছে, মা মারা গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, কে স্ট্রাগল বলে স্ট্রাগলটাকে ছোট করো না। স্ট্রাগল একটা অনেক বড় জিনিস, আর স্ট্রাগলটাই কিন্তু আধ্যাত্মিকতা বা রিয়েলিটিতে ফেলে এবং রিয়েলিটিকে দেখতে শেখায়। যারা শিখতে পারে না তাদের বলবো দুর্ভাগ্য। যারা আমার মতো স্ট্রাগলে পড়েছে বা স্ট্রাগল দিয়ে গেছে অথচ রিয়েলিটিকে এখনও চিনতে পারেনি, তাদের দুর্ভাগ্য যে তারা রিয়েলিটিকে চিনতে পারেনি। তাদের চরম এবং পরম দুর্ভাগ্য যে তারা রিয়েলিটিকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, যে ওই পথ দিয়ে আস্তে আস্তেও কিছু দেখেনি, শুধু ভুভুক্ষুর মতো কী খাবো করে গেছে। উঠে হয়তো উঠবে তো নিশ্চয়ই, আমি যেভাবেই হোক তোমাকে তো ব্রহ্মাণ্ড উঠাবেই, দড়ি ফেলবেই, দড়ি ফেলেও চলে যাবে। তুমি কিভাবে উঠছো দেখো। আমি তো প্রত্যেকটা ওই কুয়োর প্রত্যেকটা বালি, ইঁট, কণা, পোকার চোখ, পোকার ঠোঁট, পোকার জিভ, পোকার আঠা, জীবের আঠা সব দেখতে 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 উঠেছি। যেন আমার অভিজ্ঞতা বেশি হয়েছে। এখন আমি তোমাকে মুখ দেখলে বলে, মুখ দেখা তো ছাড়ো, তোমার গলার আওয়াজ শুনলে আমি তোমার ক্যারেক্টার বলে দেবো, তোমার আগা পাচা সব বলে দেবো, এত অভিজ্ঞতা। তারপরে মহাদেবের পাওয়ার তো আছেই, বারবার বলছি। আর তো চলে যাবো, আর বাঁচিয়ে রেখে আমি কি করব, আর তো এবার তো চলে যাবার সময় এসে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, নাও যেতে পারি, যেতেও তো পারি।
যাওয়াটাও তো ধরে থাকতে হবে, যেতেও তো পারি, নাও যেতে পারি, হয়তো এখনও 10 বছর টিকে গেলাম বা 20 বছর টিকে, আমি চাই না বেশি টিকে যেতে, আমি একদমই চাই না, আমি চাই তাড়াতাড়ি চলে যেতে, আমি চাই তাড়াতাড়ি চলে যেতে। তো সেই জন্য আমি সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছি এখন। আমি ওইটা নিয়ে একটা ভিডিও করেছি যে আমি শৃঙ্গার করছি, সাজছি। শৃঙ্গার করা মানে সাজা, যখন যেখানে আমাকে যা সাজতে হবে সেটা সাজতে হবে, আমাকে যাওয়ার জন্য এখন সাজা শুরু করে দিতে হবে। সে আমি 20 বছর পরে যাই, 10 বছর পরে যাই, বা 5 বছর পরে যাই, বা 1 বছর পরে যাই, আমাকে সাজাটা এখন থেকে, আমি 1 বছর পরেও যেতে পারি, কালকেও চলে যেতে পারি। কালকে শুনলেন নাই আর ভিডিও আসছে না, কেন শুনলেন পরে বউটা মারা গেছে, মহিলাটা মারা গেছে, তখন আজকে থেকেই সব বলে যাই। তো প্রত্যেকটা দিন খুব আনন্দের সঙ্গে বাঁচো, খুব ফুর্তি করে বাঁচো, খুব আনন্দের সঙ্গে বাঁচো, একদম গান শোনো, যা তোমার ভালো লাগে তাই, ভালো খাও, ভালো পড়ো। ওই যে মেয়ে দুটোর কথা বলছিলাম একটা ভিডিওতে, যে দুটো মেয়ে তো রান্না করে হোম ডেলিভারির কাজ করলে পারে, যে দাদা আজ কেউ যখন গেছে সাহায্য করতে, দাদা আমাদের সাহায্য করুন যাতে আমরা রান্না করে হোম ডেলিভারি করবো, বা একটা রেস্টুরেন্ট বা একটা ইয়ে কী বলে, একটা ওটাকে কী বলে, একটা ওই ঠেলা ঠেলা কিনে দিন, আমি ঠেলায় আমরা চপ বিক্রি করবো, করতে পারে। অতদিন ধরে ওই লোকটা যাওয়ার আগে ওরা কী করছিল, বসেছিল দুটো সমস্ত মেয়ে। তো এইগুলো দেখে বুঝতে পারি, এগুলো যারা যা ওই মেয়ে দুটোর ফ্যামিলি যদি, বা ওই কেউ যদি দেখে, দেখবে না আমি বলছি আর কি, যদি কেউ দেখে তাহলে তারা কী ভাববে, যে এই দেখো এই বলছে, হ্যাঁ বলছি, আসো আমার কাছে, আরও ভালো করে বলবো। ছাড়াছাড়ি নাই কাউকে, ব্রহ্মাণ্ড ছাড়ে না, আমি কেন ছেড়ে যাব? ব্রহ্মাণ্ড তোমাকে ছাড়বে তুমি অন্যায় করলে? আমার হাতে যতটা আমি বলবো। হ্যাঁ, এখন বড় বড় ক্ষেত্রে আমার হাত নেই, আমার ক্ষমতা নেই, আমি কি বলতে, আমার ক্ষমতা থাকলে আমি বলতাম, আমার ক্ষমতা থাকলে আমি বলতাম। আর ওরা তো ওরকম করবেই, কারণ নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে, সঙ্গে সঙ্গে যাবে। খারাপ না থাকলে ভালোটা আসবে কি করে? ভালো না থাকলে, হ্যাঁ এখন বেশি খারাপ হয়ে গেছে, সেটার জন্যেই বলা হচ্ছে, আবার বেশি ভালোও হচ্ছে। অনেক অনেক মানুষ অনেক ভালো কাজ করছেন, অনেক মানুষ অনেক ভালো কাজ করছে, কত যে ভালো ভালো কাজ করছে আজকালকার লোক, যেটা আমরা টিভির জন্য, এই সরি ইয়ের জন্য, আমি তো এরকম ভুল কত বলি, এটাকে কি বলে, ফোনের জন্য আমরা কত দেখতে পাই, কত মানুষ কত জায়গায় কত মানুষকে খেতে দিচ্ছে, মানে ব্যবস্থা করে দিচ্ছে, কত বৃদ্ধাশ্রম আছে সেখানে গিয়ে বৃদ্ধদের হেল্প করছে, ডোনেশন দিচ্ছে, আমিও দিই, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিই। যারা আমাকে, কারণ আমাকে তো একটা সময় ওই কিছু লোক করেছিল, তারা তো সে মহাদেবী তো তাদের দিয়ে করিয়েছিলেন, তো তারা যে আমাকে হেল্প করেছিলেন, আজ তারা আউট অফ সাইট হয়ে গেছেন হয়তো, বা কেউ নিচ্ছেনও না টাকা, টাকার কথা কেউ বলেন না হয়তো, কেন ওয়ান টাইম নিয়েছি না তার কাছ থেকে, তো লাগাতার লাগাতার যাকে নিয়েছি তার সঙ্গে আমার আলাপ আছে, সবই ঠিক আছে, তাকে দেওয়া চেষ্টা করছি দেওয়ার, একটু একটু করে, কিন্তু সেটা আলাদা কথা, কিন্তু সবাইকে তো ইয়ে নেই, তাই আমি অন্যদিকে দিচ্ছি। যখনই দেখছি এইখানে খুব খুব নিডি, অ্যাকচুয়াল নিডি, সেটা আমাকে দেখে নিতে হচ্ছে, অ্যাকচুয়াল নিডি না ওই মেয়ে দুটোর মতো, অ্যাকচুয়াল নিডি না অন্য কিছু। তো সেই অ্যাকচুয়াল নিডি যখন দেখছি, তখন আমি যা করা, এই যে আমাদের ফ্ল্যাটে আসে বিশ্বকর্মা পুজোর কেন 500 দিলেন, বা অমুকের জন্য কেন 500 দিলেন, 500 বেশি দিতে পারবো না আমি, এখানে তোমরা আরামে রয়েছো, তোমরা একটা ফ্ল্যাটের যাই হোক স্টাফ হও, যাই হও, তোমাদের প্রচুর টাকা আসছে এধার ওধার থেকে, তোমাদের থেকে খারাপ অবস্থায় যারা রয়েছে, আমাকে তো তাকে 500 টাকা 1000 টাকা দিতে হবে, আমাকে তো দিতে হবে তাদেরকে, তারা তারা একটু পাবে না? সেখানে হয়তো বাচ্চা জড়িয়ে আছে কোনো একটা, তারা পাবে না? তোমাদেরকে কেন, তোমার তো দেওয়ার লোক আছে এখানে, জুতো পালিশ করাবে, 5,000 টাকাও বুঝে দেবে, আছে তো লোক, তো তাদের কাছে চাওগে যা, আমি এখানে 500 টাকার বেশি দেবো না, ফ্ল্যাট বলে তো কী হয়েছে, 5,000 টাকা দেবো আমি, কথায় কথায় দেবো না, 500 টাকা 500 টাকাই দেবো, কারণ ও আমার অন্য জায়গায়, আবার আমার যেখানে দেখতে হবে যায় সত্যি কোনো বৃদ্ধা তিনি পারছেন না, সত্যি কোনো বৃদ্ধ তিনি পারছেন না, বা নিডি আর ভালো মানুষ, এই দুটো দেখে আমি দেবো। এক হচ্ছে নিডি, এক হচ্ছে ভালো মানুষ, যারা শক্ত সামর্থ্য তারা তো ওই পুজোর নাম করে আর সেই পুজোর নাম করে আর দাও 1,000 টাকা, দাও 5,000 টাকা, দেবই না আমি, তাতে আমাকে তুমি
রাস্তায় যেতে গেলেও যদি খুনসুটে বুড়ি বলো বা অন্য কিছু বলে ডাকো বা বদনাম করো, আমার বয়ে গেছে ঘন্টা, আমার মহাদেব আছে, সব দেখে নেবে, ও আছে আমার সামনে। আমারে আড়াল করিয়া দাঁড়াও, ঘুরে কি যেন, ঘুরে মরে পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মহাদেব আছে, হর হর মহাদেব, पार्वती पते हर हर महादेव, শিব শম্ভো। তো আমার শিব শম্ভু আছে, আমার মহাদেব আছে, আমাকে যা খুশি বলো, আমার বয়ে গেছে, আমি দেব না। এই ফ্ল্যাটে তুমি কি পুজো করবে আর কি করবে বলে 500 টাকা 5,000 টাকা, আমি 500 টাকার বেশি দেবো না। 500 টাকাও দিচ্ছি অনেক বেশি, আমাকে অন্যদের দিতে হবে যারা সত্যি নিডি, এরকম প্রচুর আছে, ফেসবুকেও আসে, ফেসবুকেও অনেক সময় ডোনেট করি। এই রিসেন্ট একটা এসছিল, কিন্তু আমি ঠিকমতো যোগাযোগ না করতে পারায় ডোনেশনটা করতে পারলাম না। তো যাই হোক, তো সেই জন্য আমি বললাম স্ট্রাগলকে ছোট করে দিও না কথাটাকে, যে তোমার বাবা মারা গেছে, মামা মারা গেছে, হাজব্যান্ড চলে গেছে, ওই হয়ে গেছে বলে তুমি বললে যে এটা স্ট্রাগল, ওটাকে স্ট্রাগল বলে না, ওটা কিছুদিনের কষ্ট, কিছুদিনের কষ্ট। হ্যাঁ, বাবা চলে যাওয়াটা সত্যি দুঃখের, কেউ একটা চলে যাওয়া, মারা যাওয়া, সেটা সত্যি দুঃখের, কিন্তু ওই দুঃখ নিয়ে তো বসে থাকলে তোমার চলবে না, তোমাকে তো এগিয়ে যেতে হবে। যে যাওয়ার সাথে চলে গেছে, সে আর ওই ফর্মেই নেই যে তুমি ওর কথা ভেবে একবারে, অনেককে দেখেছি ফটো টটো টাঙিয়ে ওই করে জল দিচ্ছে, চা দিচ্ছে, ও ফর্মেই নেই, ও ওই ফর্মেই নেই। হ্যাঁ, এনার্জি না ডিস্ট্রয় হবে না ইয়ে হবে, এনার্জি রয়ে গেছে, কিন্তু এনার্জি অন্যরকম করে রয়ে গেছে। ও তোমার সেই স্বামী হয়ে বা ছেলে হয়ে বা মেয়ে হয়ে বা হোয়াট এভার কিছু হয়ে, বাবা হয়ে মা হয়ে, ও ওইভাবে আর ফর্মেই নেই, ও শরীরটা চলে গেছে, ওই শরীরে নেই আরও। তাই তুমি ডাকলে বিভৎস হবে, এই জন্য এই ভূতের সিনেমাগুলো দেখো, সব কিছু ফালতু বলে উড়িয়ে দিও না। যে একটা সিনেমা ছিল না, ওই মেয়েটাকে ডাকলো, দিয়ে মেয়েটাই পরে মাটাকে মেরে দিল, আর মাটাই থাকতে পারছিল না যে আমার মেয়ে চলে গেল, বাচ্চা মেয়ে, কারণ কি ও ফর্মে নেই, থাকে না। ভূত নিয়ে আমি করব, ভূত যে আছে তার নিয়ে, সেই নিয়েও কথা বলবো। ভূত আছে, ভবিষ্যৎ আছে, ভগবান আছে যদি, তাহলে ভূতও আছে, ভগবান আছে যদি, তাহলে শয়তানও আছে। তো শয়তান তো আপনারা সবাই দেখছেন, পশ্চিমবঙ্গে শয়তান দেখার আর বাকি কোথায় আছে? তো এত খুন, এত জখম, এত অমুক, বিনা কারণে অমুক তসুক সবই হচ্ছে, সবাই সবাই দেখছে। তবে হ্যাঁ, ওগুলো হোক, কিন্তু ওগুলো হবেই। এইবার ওগুলোকে আটকাতে তো পারবো না, তাহলে কি করবো? না আমিটা ভালো হয়ে যাই, আমি একদম কানেকশান জুড়ে দিই তার সঙ্গে। আমি যদি জুড়ে দিই, আমার সারাউন্ডিংসে যারা থাকবে, আমি যা চাইবো ব্রহ্মাণ্ড আমাকে তাই দেবে। আমাকে ব্রহ্মাণ্ড যেন ওই সব থেকে অনেক দূরে রাখে, অনেক দূরে রাখে, অনেক দূরে রাখে। ওই ঝঞ্ঝাট ঝামেলা, নোংরা রাজনীতি, রাজনীতি তো নয়, এগুলো নোংরামো থেকে, এই সমস্ত নোংরামো থেকে আমাকে দূরে করো, দূরে করো, দূরে করো। কাউকে আমি চাই না পাশে। যারা থাকবে তারা ভালো থাক, 10টা লোক থাক, 20টা লোক থাক, তাদের নিয়ে 200টাও থাকতে হবে না, যদি 200টার মধ্যে ভালো না হয়। যদি 20টা লোক ভালো রাখতে পারো, মাত্র 20টাই পাশে রাখো, তাদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, তাদের নিয়ে ভালো থাকি, কিন্তু ভালো থাকি, শান্তিতে থাকি। আর এই শান্তি আমার ভেতরেই আছে, শান্তি আমার ভেতরেই আছে, আমাকে শুধু খুঁজে নিতে হবে, আমাকে শুধু জাগাতে হবে তাকে। তাই তোমাদেরও বলছি, তোমরাও দেখো, পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রাখো, কোনো ভুল করে ফেলো না, ভুল কথা বলে ফেলো না, যার থেকে তোমার লাইফে অবস্টাকল আসে, সেই অবস্টাকল থেকে তোমার একটা লাইফটা একটা খুব একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে যায়, সেইগুলোকে খেয়াল রেখে রেখে চলো, তাহলে দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি চাও, শুধু ভালো চাও, কি চাইছো সেইটা খুব ভালো করে দেখো, তুমি কি চাইছো। তুমি যদি ধরে নাও তুমি একটা গাড়ি চাইছো, এবার গাড়ি তো তোমায় দিল, তারপরে দেখা গেলো এমন একটা কিছু ঘটে গেল যে পেট্রোল আর ভরাতে পারছো না, বা দেখা গেলো গাড়ি চাপার আর কিছু নেই, তোমাকে কোথাও অন্য জায়গায় এমন ট্রান্সফার করে দেওয়া হলো, ওই গাড়ি নিয়ে আর কিছু করা যাবে না। তো বলে গাড়ি তো চেয়েছিলি, গাড়ি দিয়ে দিয়েছি, গাড়ি চড়া আর হলো না। বাড়ি চাইলে বাড়ি তো দিয়ে দিয়েছে, অনেকের বাড়ি দেখবেন 4টে 5টা ফ্ল্যাট বাড়ি, তারা থাকতে পারে না, কারণ দিয়ে তো দিয়েছে, নিয়েছে, চেয়েছে, দিয়ে দিয়েছে, ভোগ করার
ক্ষমতা নেই তাদের, ভোগ করার জায়গা তারা নেই, হয় অসুস্থ, ওর বাবা কি কামড়াচ্ছে, তো পিঁপড়ে ঢুকে যাচ্ছে মনে হয়। তো সেটাই বলছিলাম যে তোমরা, বাবারে 1 ঘন্টা 5 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে, যাই হোক শুনবে না কেউ। তোমরা ভালো থেকো, আনন্দে থাকো, কিছু প্রশ্ন থাকলে করো, আর কিছু বলার থাকলে বলো। আমি খুব ভালো আছি, তোমরাও খুব ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। হর হর মহাদেব।